তো আজকে আমরা ইনশাল্লাহ গত ক্লাসে যেটা দেখেছিলাম স্ট্যাটিক ভেরিয়েবল, ওই স্ট্যাটিক ভেরিয়েবলের প্রোগ্রামটা আজকে আমরা এখন রান করে দেখব। তো আসলে একসাথে দেখাই দিলে ভিডিওটা বড় হয়ে যেত, এজন্য দুইটা পার্ট করছি মূলত। তো যারা ওই টিউটোরিয়ালটা দেখো নাই তারা ওই টিউটোরিয়ালটা দেখবা, অন্তত খাতায় লিখে রাখবা, খাতায় লিখে রাখো। আমি কোড করতেছি, তোমরা তোমাদের সাথে মিলাও। স্ট্যাটিক ভেরিয়েবল একটু বড় করে নিই। স্ট্যাটিক, প্রথমে আমরা কি করছিলাম, অবশ্যই কি এখানে আমরা হেডার ফাইল, এখানে আমরা বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, এই জন্য হেডার ফাইলগুলোকে অ্যাড করে দেব। কোন ধরনের হেডার ফাইল দিব? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল দিয়ে দিছি। এবার কি এখানে কোনো ডেফিনেশন সেকশন মানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার দরকার নেই, এই জন্য ওই সেকশনটা দিব না। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেটারও দরকার নেই, আমরা সেটা দিব না। এরপরে কি আছে আমাদের মেইন ফাংশন। তো মেইন ফাংশনের শুরুতে আমরা বলছিলাম যেহেতু আমরা এই প্রোগ্রামে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করব, তো যেই ফাংশনগুলোকে ব্যবহার করব সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ বা টাইটেল বা একটা শিরোনাম দিয়ে রাখবো, যাতে করে কম্পাইলার বুঝে নিতে পারে যে এই নামে একটা ফাংশন নিচে কোথাও বর্ণনা দেয়া আছে। এটা যদি তুমি না দাও তাহলে এরর ঘটবে। আমি ইনশাল্লাহ এটা তোমাদেরকে দেখাবো এখন, তোমরা দেখিও এখন। আচ্ছা, তাহলে এখন কি ওই ফাংশনটার কোনো রিটার্ন কি ছিল? ওই ফাংশনটার রিটার্ন ছিল হচ্ছে 0, এই জন্য আমরা ভয়েড দিলাম, ইন্টিজার দিলাম না, কারণ আমরা ওই লাইনটা লিখবো না। আচ্ছা, ফাংশনটার নাম কি? শো। আচ্ছা, এখানে আমি একটা কথা বারবার বলতে ভুলে যাচ্ছি, এই সি কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ সবই কিন্তু ছোট হাতের হতে হবে, কোনো বড় হাতের দিলে কিন্তু নিবে না। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? ভয়েড মেইন ফাংশন। আমি যেভাবে কোড করতেছি ঠিক এভাবে করো, খুব সহজে ধরতে পারবা। আগে সেকেন্ড ব্র্যাকেট শেষ না করে যদি তুমি আবার লিখো, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে চাও তাহলে ভুল করবা। তো যাই হোক, এখানে আমরা কি করব? ফাংশনটাকে কল করব। এই যে দেখো, এটা ইন্টেলিজেন্সে চলে আসছে, যাই হোক এখন বোঝার দরকার নাই তোমাদের। শো একবার কল করলাম, দুইবার কল করলাম, তাহলে প্রোগ্রামটা আমাদের শেষ। এখন এই ফাংশনটার আমরা কি করব? ডেফিনেশন দিব। ওকে, ডেফিনেশন দেওয়ার সময় কোনো ব্র্যাকেট, কোনো সেমিকোলন হবে না। তো এখানে আমরা কি করছিলাম? প্রথমে শুরুতেই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, নন স্ট্যাটিক ভেরিয়েবল, যার টাইপ ছিল ইন্টিজার। সরি, হোম কোথায়? হ্যাঁ, ইন্টিজার, যার টাইপ ছিল ইন্টিজার, এবং একে অ্যাসাইন করছিলাম আমরা 10 দিয়ে। এরপর আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছিলাম যার ডেটা টাইপ হবে স্ট্যাটিক, স্ট্যাটিক ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এরও আমরা মান দিয়েছিলাম। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্যাটিক ভেরিয়েবল। এরপর আমরা কি 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 দিছিলাম? যে আউটপুটে কিছু দেখাইছিলাম, প্রিন্ট এফ। প্রিন্ট এফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে একটা মেসেজ দেখাবো, এবং মেসেজের সাথে সেই সাথে কোনো ভেরিয়েবলের ভ্যালু দেখাবো। তাহলে অবশ্যই আমাকে কমা দিয়ে একটা ভেরিয়েবলের জন্য জায়গা এই আলাদা করে রাখলাম। তাহলে তাহলে দেখি যে ডাবল কোটেশনের ভিতরে কি লিখবো। একটা স্পেস এনএসভি ইকুয়াল 10, এরপরে কি দিছিলাম? সরি, 10 না তো, পার্সেন্টেজ ডি, এরপরে ট্যাব ব্যাকস্ল্যাশ টি, এরপরে এস ভি ইকুয়াল পার্সেন্টেজ ডি, এরপরে নিউ লাইন। এই তো এটা দিয়েছিলাম। এরপরে কি করলাম? আচ্ছা, এখানে একটু ভুল করলাম, যে আমরা যে পার্সেন্টেজটা ইউজ করলাম, পার্সেন্টেজটা যে ব্যবহার করলাম, কার জন্য ব্যবহার করছি? ভেরিয়েবলটা লিখি নাই, এনএসভি, আর পরের পার্সেন্টেজটা হচ্ছে এসভি এর জন্য। অবশ্য এটা না দিলেও কম্পাইলার ভুল ধরতো যখন আমরা কম্পাইল করতাম। এরপরে কি করলাম? প্রি ইনক্রিমেন্ট করলাম কাকে? এনএসভি কে। পরের লাইনে কি করলাম? প্রি ইনক্রিমেন্ট করলাম এসভি কে। এই তো আমাদের প্রোগ্রামটা শেষ, 15 লাইন শেষ হয়ে গেছে। এখানে একটা ডিলিট দিই, তাহলে 15 লাইনে হবে। এখন আমরা এটাকে সেভ করি, অবশ্য সেভ না করলেও হয়, সরাসরি রান করলেও হয়। রান অ্যান্ড বিল্ড অ্যান্ড রান, এটা দিবা, দেখি কি হয়। এটা ভুল দিলো কেন? আমরা স্টেটমেন্টটা শেষ করি নাই।
সেমিকোলন দেই নেই, ঠিক আছে এখন দেই। ওকে, আমার মনে হয় যে আমাদের আউটপুটটা ঠিক আছে, এটা সবাই বুঝতে পারতেছো। দেখো, প্রথম আমাদের আগের লেকচারে দেখবা যে এনএসভি 10 এরপর এনএসভি 10, বাট এসভি কিন্তু 11, আউটপুটে কিন্তু 11 আসছে। কিন্তু ইন দ্য মিন টাইম, এই মুহূর্তে যদি তুমি খাতায় আট করে ওই মেমোরির ভিতরে ডেটাগুলোকে সার্চ করো, তাহলে দেখবা যে এসভি এর ভ্যালুটা কিন্তু 12, কিন্তু আমরা আউটপুটে দেখাচ্ছি যেহেতু ইনক্রিমেন্ট হওয়ার আগেরটা, সেজন্য আমরা আউটপুটে 11 পাচ্ছি। ওকে, তাহলে এখানে বলছিলাম যে তোমরা আর একটা ভেরিয়েবল দিবা, আর সরি আর একটা ফাংশন আরেকবার কল করবা। দেখি কল করলে কি হয়। এবার এবার দেখো কল করলে কি হয়। তো কল করলে দেখো এখানে এনএসভি অলওয়েজ অ্যাসাইন হবে। কেন অ্যাসাইন হবে? ও আসলে নন স্ট্যাটিক, এই 11 নম্বর লাইন দেখো, নন স্ট্যাটিক, এই জন্য সে কি হবে, বারবার অ্যাসাইন হবে। কিন্তু এসভি আর অ্যাসাইন হতে পারবে না, কারণ ও তো স্ট্যাটিক, ওকে তো তুমি একবারই অ্যাসাইন করে দিবা। এরপরে হচ্ছে যে সে এক্সিকিউট হওয়ার পরে যে ভ্যালুটা পাবে সেটাই ধরে রাখবে। তো দেখো এখন সে লাস্ট কত পাচ্ছে, 12, 12কে সে আউটপুটে দেখাচ্ছে, কিন্তু মেমোরির ভিতরে কিন্তু এখন 12 নাই, 13 আছে। তো এটা তোমরা কিভাবে 13 আছে, এগুলো ওই আমি যেভাবে দেখাইছিলাম খাতা বোর্ডের মধ্যে পাশে মেমোরি একটা ঘর করে 10 কেটে দিয়ে 11 করছি, 11 কেটে দিয়ে তোমরা 12 করবা, 12 কেটে দিয়ে দেখবে যে অটো ওখানে 13 আসছে, কিন্তু ততক্ষণে এখানে 12 আউটপুটে দেখাবে। তো মূলত আসলে আমাদের প্রোগ্রামটা এভাবে কাজ করে। তো আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে কোন লাইনটা কি জন্য ব্যবহার করছি এবং কেন। তো তোমরা একটু ধৈর্য সহকারে শুনবা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আর আমি এগুলো ডকুমেন্ট দিয়ে দিব। আমাদের সিম্যাক্স বিডি একটা গ্রুপ আছে ফেসবুকে, তোমরা ওখানে জয়েন করে নিও। ওই গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব পিডিএফ, অর্থাৎ এই প্রোগ্রামগুলো থেকে শুরু করে যে কন্টেন্টগুলো আমি লিখাচ্ছি। তবে তোমরা আগে লিখবা, আমি রিকোয়েস্ট করব আগে তোমরা লিখো, লিখলে ভালো মনে থাকবে। একটু কষ্ট করো, 4 থেকে 5টা মাস বা 6টা মাস, এরপরে ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না, ইনশাল্লাহ একটা একটা অবস্থানে যাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।